প্রিয় দর্শক মণ্ডলীরা, আমরা আজ চলে এসেছি ড্যাশবোর্ডে। একজন কোর্স ক্রিয়েটর যখন কোর্সের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তখন তার রেজিস্ট্রেশনটা অ্যাডমিন প্যানেল অ্যাপ্রুভ করার পরে তার একটা ড্যাশবোর্ড আসবে। তিনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা ড্যাশবোর্ডে তিনি আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে তিনি যখন কোর্স নতুন একটা কোর্স ক্রিয়েট করতে চাইবেন, তখন তাকে এই যে অ্যাড নিউ কোর্স এই বাটনটাতে ক্লিক করতে হবে নতুন কোর্সটা ডেভেলপ করার জন্য। তো এই যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একদম সিম্পল একটা স্ক্রিন। এখানে তার পছন্দ মতো ইনফরমেশনগুলো দিয়ে তার কোর্সটাকে তিনি খুব ইজিলি পাবলিশ করতে পারবেন এবং এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করার সুযোগ আছে। এখানে অনেক ধরনের ফিচার আছে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ একটু সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের যতটুকু সম্ভব সহজ করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে এখানে একটা আপনার কোর্স টাইটেল দিতে হবে, যে কোর্সের নাম কি হবে সেটার উপরে। আমি একটা সিম্পল একটা কোর্স ডেমো হিসেবে তৈরি করে এখানে মনে করলাম ইন্ট্রোডাকশন টু ইংলিশ অ্যালফাবেটস। এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি যে কোনো একটা কোর্স, আপনার কোর্সের নাম যেটা হবে আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখবেন, এই কোর্সটা কিসের জন্য, কাদের জন্য, কারা উপকৃত হবে, এই কোর্সে উদ্দেশ্য কি, কোর্স থেকে ট্রান্সফরমেশনটা কি, মানে এই কোর্সটা করার পরে একটা স্টুডেন্ট কি অর্জন করতে পারবে। এই বিষয়গুলো এখানে দেখলে আপনার যারা কোর্স নিতে আগ্রহী হবে তাদের জন্য এই ইনফরমেশনগুলো থাকলে তার জন্য সুবিধা হয়, যে তারা আসলে বুঝতে পারবে যে এই কোর্সটা কার জন্য উপকারী হবে এবং তারা এই কোর্সটা নিয়ে কি কি বেনিফিট অর্জন করতে পারবে। তো এখানে একটা আপনি ব্রিফ একটা ডেসক্রিপশন লিখতে পারেন। আমি এখানে খুব সংক্ষেপে লিখতেছি। এখানে আপনি আউটকামস লিখতে পারবেন, তো মডিউল সম্পর্কে একটু ডিটেলস দিতে পারবেন। ইনস্ট্রাক্টর সম্পর্কে আপনার অত বেশি আইডিয়া দিতে হবে না, কারণ নিচে আপনার প্রোফাইল থেকে ওই জিনিসটা, এই ইনস্ট্রাক্টরের যে প্রোফাইল সেটা চলে আসবে। তারপরে আপনি এইভাবে আপনার মোটামুটি কোর্সের আপনার কি ডিসক্রিপশন আছে সেটা যদি এখানে চলে আসবে। এরপরে আপনি কিছু সেটিংস অ্যাড করতে পারেন, যেমন ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনি কতজন নেবেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনি যদি মনে করেন যে আপনি 10 জনের বেশি নেবেন না, সেটা আপনি সেট করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি না আনলিমিটেড থাকবে, কিংবা 100 জন থাকবে, কিংবা আপনি যদি 0 দিয়ে দেন তাহলে সেটা মানে হচ্ছে আনলিমিটেড, তাহলে আপনার ম্যাক্সিমাম স্টুডেন্টের কোনো লিমিটেশন নেই। যদি আপনি 0 থাকে তার মানে হচ্ছে আপনি অসংখ্য স্টুডেন্ট আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার এই কোর্সটা কোন লেভেলের কোর্স, সেটা কি বিগিনার লেভেলের, ইন্টারমিডিয়েট লেভেলের নাকি এক্সপার্ট লেভেলের, সেটা আপনি এখান থেকে চুজ করবেন। আর এই জায়গায় যে ফিচারটা আপনি দেখতে পাচ্ছেন, কন্টেন্ট ড্রিপ। কন্টেন্ট ড্রিপটা হচ্ছে আপনি যদি এনেবল করেন তাহলে হবে কি, আপনি নির্দিষ্ট সময়ে আপনার কোর্সের কন্টেন্টগুলো আপলোড হবে কিংবা কন্টেন্টগুলো অ্যাভেলেবল হবে। ওই সময়ের আগে কোর্সের কন্টেন্টটা স্টুডেন্টদের কাছে অ্যাভেলেবল হবে না। সেটা আপনি ডেট দিয়ে সেট করতে পারেন, আপনি সেটা নাম্বার অফ ডেজ দিয়ে সেট করতে পারেন, সেটা আপনি কোন একটা সিকোয়েন্স দিয়ে সেট করতে পারেন। আপনি একটা এক্সাম্পল এখানে দেখাই, যে এখানে কোর্স কন্টেন্টস, শিডিউল কোর্স কন্টেন্টস বাই ডেট। তার মানে আপনি নির্দিষ্ট তারিখের পরে ওই কোর্সের কন্টেন্টটা স্টুডেন্টদের কাছে প্রকাশ পাবে, অ্যাভেলেবল হবে। এর আগে স্টুডেন্টরা জানবে যে এখানে এই টপিকের একটা কোর্স মডিউল আছে, একটা সেকশন আছে, কিন্তু তারা সেটা অ্যাক্সেস করতে পারবে না, কারণ সেটা আপনি কন্টেন্ট ড্রিপ এই সিস্টেমটা দিয়ে আপনি তাদেরকে সেটা অ্যাক্সেস করা থেকে বিরত রাখছেন। এটার উদ্দেশ্য হচ্ছে কি, তারা যেন স্টেপ বাই স্টেপ ফলো করে কোর্সটা কমপ্লিট করে, সেই জন্য এই কোর্স কন্টেন্ট ড্রিপটা নর্মালি ইউজ করা হয়। কোর্সের একটা ক্যাটাগরি আপনি সেট করতে পারেন, সেটা কি একাডেমিক কোর্স, জেনারেল কোর্স, লার্নিং এট লিজার, পার্সোনাল ডেভেলপমেন্ট কোর্স হতে পারে, টেকনিক্যাল কোর্স হতে পারে। আপনি যে কোনো একটা কোর্সের ক্যাটাগরি আপনি সেট করতে পারেন, বা একাধিক ক্যাটাগরিও সেট করতে পারেন। আপনি
এরপর আসতে পারে কোর্সের প্রাইস। কোর্সটা যদি ফ্রি হয় আপনি ফ্রি হিসেবে চুজ করবেন। কোর্সের যদি একটা প্রাইস থাকে আপনি প্রাইসটা এখানে লেখেন, সেটা যাই হোক না কেন আপনার খুশি সেই প্রাইসটা আপনি লিখবেন। এরপর লিখবেন কোর্সে একটা থাম্বনেইল তৈরি করবেন। থাম্বনেইলটা হচ্ছে নরমালি একটা কোর্স যখন পাবলিশ হয় সেই কোর্সের একটা ফটো থাকে কভার ফটোর মতো। এই কোর্স থাম্বনেইলটা হচ্ছে সেই কভার ফটোর মতো যে ছবিটা আপনি দেখবেন সেটাই। তো আপনাকে একটা এক্সাম্পল এখানে দিই। আমি যদি আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটা ছবি আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। হয়তো বা এই ছবিটা is this media, আমি ছবিটাকে ইউজ করলাম থাম্বনেইল হিসেবে। এরপরে আমি যদি কোনো একটা ভিডিও দিতে চাই, কোর্সের ভিডিও, সেটা নর্মালি আমার নিজস্ব ভিডিও দেওয়াটাই বেস্ট। অনেক সময় ইউটিউব থেকে ভিডিও দিলে এটা কপিরাইটের ইস্যু থাকতে পারে, সেজন্য আরেকজনের ভিডিও না দিয়ে আমার কোনো ইউটিউব চ্যানেল যদি থাকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দিতে পারি, কিংবা আমি এক্সটার্নাল ইউআরএল থেকে ভিমিও থেকে দিতে পারি, কিংবা আমি নিজেই একটা ভিডিও তৈরি করে আলাদা একটা সোর্স তৈরি করে সেখান থেকে আমি ভিডিও দিতে পারি। তো যদি আমার কোনো ভিডিও থাকে কোর্সের রিলেটেড সেই ভিডিওটা আমি এখানে দিতে পারি, দিয়ে এখানে ইউটিউবের লিঙ্কটা আমি এখানে তুলে দিলাম, ইউটিউব সিলেক্ট করে এখানে লিঙ্কটা তুলে দিলাম। তাহলে কোর্সটা যখন পাবলিশ হবে তখন কোর্সের ছবির পাশে এই ভিডিওটা অটোমেটিক ওইখানে থাম্বনেইল আকারে আসবে। যে কেউ ভিডিওতে ক্লিক করে ওই বেসিক কোর্স কন্টেন্ট সম্পর্কে আপনার যে ভিডিওটা দিয়েছেন সেই ভিডিওতে যা আছে তা সেখান থেকে দেখতে পাবে। এবার আসি কোর্স বিল্ডার। এই কোর্স বিল্ডারটাতে আপনি আপনার কোর্সটাকে বিল্ড করতে পারবেন। তার মানে আপনার কোর্সের মডিউলগুলো আপনি এখানে দিতে পারবেন, কোর্সের সেকশনগুলো, আপনার লেকচারগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন। যেমন মনে করেন প্রথম সেকশন হলো ইন্ট্রোডাকশন হতে পারে, তারপর আপনি একটা সামারি লেখেন, সামারির পরে আপনি এই ইন্ট্রোডাকশনের আন্ডারে প্রথম সেকশনের আন্ডারে আপনি কয়েকটা লেসন তৈরি করতে পারেন, কুইজ তৈরি করতে পারেন, অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য বলতে পারেন। ইন্ট্রোডাকশনে আপনার হতে পারে লেসন 1 হতে পারে, ইন্ট্রোডাকশনের মধ্যে লেসন 2 হতে পারে। এভাবে আপনি লেসন 1 সম্পর্কে এখানে কিছু আইডিয়া দিলেন, আপনি হয়তো কোর্স সম্পর্কে আইডিয়া দিলেন, কোর্সের অ্যাসেসমেন্ট সম্পর্কে কিছু আইডিয়া দিলেন, ওই রিলেটেড কোনো ইমেজ থাকলে সেটা আপনি দিলেন, কোনো ভিডিও থাকলে সেটা আপনি দিলেন। তারপরে কোর্সটাকে যদি আপনি ড্রিপ সেটিং, যেটা আমরা আগে এনেবল করেছিলাম, সেই ড্রিপ সেটিংটা যদি আপনি এনেবল করতে চান তাহলে আপনি এখানে একটা ডেট দিয়ে দিলেন। ফর এক্সাম্পল আপনি ইয়ারটা আগে দিব 2021, মান্থ হচ্ছে মনে করেন জানুয়ারি, আপনার ডেট মনে করেন 25 তারিখ। কারণ আপনি এই কোর্সের এই কন্টেন্টটা 25শে জানুয়ারির আগে অ্যাক্সেস করা যাবে না। আপনি কেউ কোর্স এনরোল করলেও 25শে জানুয়ারির আগে তারা অ্যাক্সেস করতে পারবে না এই ড্রিপ সেটিং এর মাধ্যমে। সেই ফিচারটাকে আপনি ব্যবহার করবেন। এরপর এটাকে আপডেট দিয়ে দিলেন, আপনার লেসন রেডি হয়ে গেল। এরপর আপনি চাইলে আরেকটা লেসন তৈরি করতে পারেন ইন্ট্রোডাকশনের জন্য, হতে পারে এটা লেসন 2 হতে পারে। এভাবে আপনি এই সমস্ত কন্টেন্টগুলো আপলোড করলেন, ডিজাইন করলেন আপনার কোর্সের যা যা দরকার। আপনি কন্টেন্টের ড্রিপ সেটিং দিতে চাইলে সেটাও দিলেন, এটা 25 তারিখের জায়গায় আপনি 26 তারিখ দিতে পারলেন। যদি আপনার ভালো লাগে যে আপনি একদিন পরে সেই কোর্সের সেই কন্টেন্টটা একদিন পর অ্যাক্সেস করবেন, সেভাবে আপনি চুজ করতে পারেন। এরপর আপনি চাইলে কুইজ তৈরি করতে পারেন। নরমালি ইন্ট্রোডাকশনে কোনো কুইজ থাকে না, কিন্তু জাস্ট একটা ডেমো হিসেবে দেখাচ্ছি। এখানে আপনি একটা কুইজের টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পর আপনি এখানে একটা ব্রিফ ডেসক্রিপশন লিখলেন, লেখার পরে কুইজগুলো আপনি সেট করতে পারবেন। এখানে কোয়েশ্চেন্সগুলো আপনি সেট করবেন, কোন কোন কোয়েশ্চেন, কিভাবে কোন কোন কোয়েশ্চেন হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাড কোয়েশ্চেন। আপনি এখানে কোয়েশ্চেন অ্যাড করলেন, আপনার কোয়েশ্চেন নাম্বার এটা অবশ্যই ডিফল্ট আসবে, আপনি সেটাকে চেঞ্জ করবেন।
নর্মালি 1 2 3 সে আসার কথা। তো যেহেতু আগে কিছু কোয়েশ্চেন ড্রাফট করা হয়েছিল সেজন্য সেভাবে 11 12 আসছে। কোয়েশ্চেন টাইপ চুজ করবেন এখানে, ট্রু, ফলস, সিঙ্গেল চয়েস, মাল্টিপল চয়েস, শর্ট আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওপেন এন্ডেড, ম্যাচিং, এটা ওয়ার্ড ম্যাচিং, এটা হচ্ছে ইমেজ ম্যাচিং, ইমেজ আনসারিং, অর্ডারিং, রিঅর্ডারিং। এই অপশনগুলো আছে যেগুলো দিয়ে আপনি আপনার খুব সহজেই 10 ধরনের অপশন আপনি চুজ করে আপনার কোয়েশ্চেনটাকে আপনি সেট করতে পারবেন। আমি সহজ একটা ধরে নিলাম যে ট্রু অর ফলস, এটা কম্পালসরি কোয়েশ্চেন হিসেবে আনসার রিকোয়ার্ড, এইটা চুজ করলাম। র্যান্ডমাইজ অপশনটা চুজ করার ফলে যেটা হবে কি, আমি যদি অনেক কোয়েশ্চেন এখানে ব্যাংকের মতো কোয়েশ্চেন ব্যাংকের মতো তৈরি করি, সেখান থেকে যদি আমি র্যান্ডমাইজ দিই তাহলে এক একজনের কাছে কোয়েশ্চেনের সেটিংটা এক একভাবে আসবে। তারপরে এখানে আমি একটা ডিসক্রিপশন দিতে পারি কোয়েশ্চেনের, একটা অপশনাল, এটা দরকার নেই। আর আমি একটা এক্সাম্পল দিই এখানে। তাহলে আমি এটাকে সেভ করলাম, যেহেতু এটাই কারেক্ট আনসার। সেভ করার পরে তাহলে আমার কাছে এই যে কোয়েশ্চেনটা আসলো, আনসারটা আসলো। ট্রু আনসার হচ্ছে এটা, ফলস যেহেতু আনসারটা ট্রু, ট্রুটাকে মার্ক করা আছে। আর যদি আনসারটা ফলস হতো তাহলে আমি ফলসটাকে মার্ক করতাম, কেউ অপশনে গিয়ে ট্রু ক্লিক করলে সেটা রং হতো, ফলস ক্লিক করলে সেটা রাইট হতো। তো এইভাবে আপনি অনেক কোয়েশ্চেন সেট করতে পারবেন, অনেক কোয়েশ্চেন আপনি চুজ করতে পারবেন। আপনি সেটিংসে গিয়ে কোয়েশ্চেন সম্পর্কে আপনি টাইম লিমিট সেটিং করতে পারেন, যে একটা লোক কত মিনিটের মধ্যে কোয়েশ্চেনটাকে অ্যাটেম্প্ট করতে হবে, সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, মিনিট, সেকেন্ড, ডেজ, আওয়ার্স সবকিছু। তারপরে আপনার ফিডব্যাক কিরকম হবে, আনসার শোন আফটার কুইজ ইজ ফিনিশড, এটা হচ্ছে ডিফল্ট। রিট্রাই মোড, আপনি চাইলে একটা স্টুডেন্টকে বারবার রিট্রাই করার অপশন দিতে পারবেন। রিভিল মোড থাকতে পারে, আবার আপনার প্রয়োজন হলে আপনি এখানে লাইভ ডেমোতে ক্লিক করে দেখতে পারবেন সেটা কিরকম। তারপর অ্যাটেম্পটস অ্যালাউড, এটা অপশনাল, আপনি একজনকে কতটা অ্যাটেম্পট অ্যালাউ করবেন, একটা আনসারের জন্য সে কতবার চেষ্টা করতে পারবে। পরীক্ষায় নর্মালি একবার থেকে, আপনি চাইলে সেটাকে 2 3 4 5 6 7 8 10 20 পর্যন্ত আপনি করতে পারেন, সেটা পুরোটাই আপনার উপর। পাসিং গ্রেড আপনি সিলেক্ট করলেন। ম্যাক্সিমাম কোয়েশ্চেনস অ্যালাউড টু আনসার 10, তার মানে আপনি একটা স্টুডেন্ট সর্বোচ্চ 10টা কোয়েশ্চেন আনসার করতে পারবে। এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের জন্য প্রযোজ্য। আপনি যদি এখানে 50টা কোয়েশ্চেন তৈরি করে রাখেন এবং কেউ যদি ম্যাক্সিমাম 10টা কোয়েশ্চেন আনসার অ্যালাউড থাকে, তার মানে তার কাছে 10টা কোয়েশ্চেন যাবে, সে কোন 10টা যাবে সে বলতে পারবে না, কারণ এটা র্যান্ডমাইজেশন অপশনটা আপনি আগেই চুজ করে রেখেছেন এর আগের সেকশন। এবং এই যে এটার মধ্যে আপনি কোয়েশ্চেন ব্যাংকটাকে আপনি পুরোটা ইউজ করতে পারবেন। আর কন্টেন্ট ড্রিপ সেটিং যেটা, সেটা আগে বলেছিলাম, এই কোয়েশ্চেনটা কখন তার কাছে রিভিল হবে সেই অপশনটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তাহলে আপনার কোয়েশ্চেন সেট করা হয়ে গেছে, এখন আপনি চাইলে অ্যাসাইনমেন্ট সেট করতে পারবেন। এভাবে আপনি একইভাবে চাইলে অনেক মডিউল, অনেক লেসন, অনেক কন্টেন্টগুলো আপনি চ্যাপ্টারগুলো একটার পর একটা ক্রিয়েট করতে পারবেন। প্রত্যেকটা মডিউল আপনি একাধিক লেসন রাখতে পারেন, যেটা আমি আগেও দেখিয়েছি যে কিভাবে লেসন তৈরি করবেন। এখানে গিয়ে কন্টেন্টগুলো দিয়ে দিবেন, তারপর আপনার লেসন তৈরি হয়ে যাবে। লেসনের প্রত্যেকটা লেসন থেকে আপনি ড্রিপ কন্টেন্ট এনেবল করা থাকলে, আগে থেকে যদি ড্রিপ কন্টেন্ট এনেবল করা থাকে, যেটা আমি এখানে দেখিয়েছিলাম একটু উপরে, এই যে কন্টেন্ট ড্রিপ, এটা এনেবল করা থাকলে আপনি প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা কুইজ নির্দিষ্ট দিনে যেন প্রকাশ পায় সেই অপশনটাকে আপনি কাজে লাগাতে পারবেন। তারপর এখানে আসছে আপনার ইনস্ট্রাক্টরের প্রোফাইল, সেটা অটোমেটিক আপনার প্রোফাইল থেকে নিয়ে নেবে। আপনি যদি আরো কোনো ইনস্ট্রাক্টর অ্যাড করতে চান, মনে করেন আপনি একটা ইনস্টিটিউট, আপনি চাচ্ছেন যে আপনার সাথে আরো কয়েকজন ইনস্ট্রাক্টর থাকবে, সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। আপনার ইনস্ট্রাক্টরকে আগে ইনস্ট্রাক্টর হিসেবে রেজিস্ট্রেশন করতে বলবেন এবং আপনি এখান থেকে তাকে চুজ করবেন। আর আপনার কোর্সের ডিউরেশন সম্পর্কে আপনি একটা আইডিয়া দিতে পারেন আপনার স্টুডেন্টদেরকে, যাতে করে তাদের কাছে জিনিসটা ক্লিয়ার থাকে যে আমার এই কোর্সটা কমপ্লিট করতে কত দিন, কত ঘন্টা
সময় লাগতে পারে। এখানে আপনি কোর্সের বেনিফিট সম্পর্কে লিখলেন। কোর্সের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, কোনো ম্যাথস রিকোয়ারমেন্ট, কোনো কোর্স রিকোয়ারমেন্ট থাকলে আপনি সেগুলো লিখলেন। আপনার টার্গেট অডিয়েন্স সম্পর্কে এখানে লিখলেন, যাতে করে আপনি নির্দিষ্ট শ্রেণীর স্টুডেন্টদেরকে আপনি টার্গেট করতে পারেন আপনার কোর্সের জন্য। এবং আপনি যদি কোর্সের সাথে কোনো ম্যাটেরিয়াল অ্যাড করে দেন, সেটা আপনি এখানে দিয়ে দিলেন। এই ম্যাটেরিয়ালগুলো আপনি অবশ্যই এখানে আপলোড করে দিতে পারেন ডিসক্রিপশনে, অথবা আপনি আলাদাভাবে তাদেরকে লিংক দিয়ে ম্যাটেরিয়ালগুলো অ্যাক্সেস আপনি দিতে পারেন। আর এই সেকশনটা হচ্ছে যারা আপনার কোর্সটা রেজিস্ট্রেশন করবে তাদের জন্য। আপনি যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে যে অমুক তারিখ পরীক্ষা, অমুক তারিখ আমাদের ক্লাস লাইভ হবে, অমুক তারিখ আমরা একটা সেশন করব, বা অন্য কোনো ধরনের একটা অ্যানাউন্সমেন্ট যদি আপনার থাকে, আপনি সেটাই এই অ্যানাউন্সমেন্টের মাধ্যমে ইউজ করতে পারেন। এখানে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আলাদা করে অ্যানাউন্সমেন্টটা চলে যাবে। এরপরে আপনার এই কোর্সের কিছু সেটিংস এখান থেকে আপনি চুজ করতে পারেন। একটা হচ্ছে এটা কি পাবলিক কোর্স হবে কিনা। পাবলিক কোর্স হলে কাউকে রেজিস্ট্রেশন করতে হবে না, যে কেউ আপনার কোর্সটা অ্যাক্সেস করতে পারবে। তারপর আপনার কোয়েশ্চেন আনসার না থাকলে সেটা আপনি ডিসেবল করে দিতে পারেন। আপনি যদি সার্টিফিকেট না দিতে চান সেটা আপনি অবশ্যই ডিসেবল করে দিতে পারেন। আর আপনার যে কোর্স অ্যাটাচমেন্টের কথা এখানে আপনি উল্লেখ করেছিলেন, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাটাচমেন্ট, আপলোড অ্যাটাচমেন্ট, কোনো বই থাকলে, কোনো আর্টিকেল থাকলে, কোনো আপনার ওয়ার্কশিট থাকলে, সেগুলো আপনি অবশ্যই এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আর যদি কোনো কোর্সের প্রি রিকুইজিট থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাথস আপনার ক্যালকুলেশন করার জন্য বেসিক ম্যাথসের প্রয়োজন হয়, এক্সাম্পল হিসেবে বললাম। এই টাইপের যদি কোনো রিকুইজিট থাকে, প্রি রিকুইজিট থাকে, আপনি সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। এখানে কোনো কোর্স যেটা প্রি রিকুইজিট হিসেবে থাকে সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তাহলে ওই কোর্স কমপ্লিট করার পরে তারা এই কোর্সটা কমপ্লিট করতে পারবে, কোর্সটা এনরোল করতে পারবে। এখন আসুন, কোর্সের সবকিছু রেডি, সবকিছু কমপ্লিট। আপনি যদি এখানে পাবলিশ কোর্স হিসেবে ক্লিক করেন, তাহলে সেটা পাবলিশ হয়ে যাবে।